তো গাইস আমি এখন আছি সুন্দরবন। তো সুন্দরবন জঙ্গলের মধ্যে এখন আমি প্রবেশ করেছি। তো দেখতে পাচ্ছ এই চারদিকটা আমার মানে ঘন বসত জঙ্গল। তো আমি এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে, দেখি কোনো কিছুর দেখা পাই কিনা। যদি দেখা পাই সেটা তোমাদেরকে শেয়ার করব। তো আমার সঙ্গে থেকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন জঙ্গলের মধ্যে যাচ্ছি, দেখি কোনো কিছুর জিনিস দেখা পাই কিনা। তো দেখতে পাচ্ছ এই চারদিকটায় দেখতে পাচ্ছ পুরো ঘন বসত জঙ্গল। তো দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে মানে জঙ্গলের মধ্যে থেকে যাওয়া, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কোনো কিছুর দেখা পাওয়া। তো সেই উদ্দেশ্যে আমার আসা জঙ্গলের মধ্যে। কোনো কিছুর দেখা পেলাম না এখন গাইস, দেখতো। তো আস্তে আস্তে করে আমি জঙ্গল থেকে বাইরে দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কেন অনেকটাই ফাঁকা শুনশান জঙ্গল একদম। তো দেখতে হচ্ছে এর মধ্যে নিরিবিলি জঙ্গল, মধ্যে কেউ লোকজন নেই। তো আমি আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকটা, কিন্তু যতটা যাচ্ছি ভিতরে চলে যাওয়া যাচ্ছে, কিন্তু কেউ লোকজন নেই, একা। তার কারণে আমি আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি। তো বেশিক্ষণ বসে মানে এখানে ঘোরাঘুরি করাও যাবে না, কিন্তু এই সব জঙ্গলের মধ্যে রিস্ক আছে, কখন কি দুর্ঘটনা ঘটতেও পারে এর মধ্যে। তো আমি আস্তে আস্তে করে এই যে বেরিয়ে গেলাম। তো শুনেছি এই জঙ্গলের মধ্যে মানে মৌমাছি বাসা হয়, মৌচাক যেগুলো হয়। তো আমি কই একটাও দেখতে পেলাম না, জানি না, হয়তো এখানে না, হয়তো অন্য দিকটা হয়তো হয়। তো সেটা আমার মৌচাকটা আমার দেখার খুবই ইচ্ছে ছিল। তো আমি এই মুহূর্তে কোনো মৌচাকের দেখা পেলাম না। তো এই সামনে এটা কি মৌচাক না কি? এই সামনেই একটা রয়েছে, ছোট্ট মনে হচ্ছে মৌচাক না কি, আমি বুঝতে পারছি না কি এটা। তো আমার মৌচাক দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু দেখতে পেলাম না কোনো জঙ্গলের মধ্যে। কিন্তু অন্য এখানে হয়তো অন্য কোনো জায়গায় হবে, হয়তো হতে পারে। তো আজকের এখান থেকে জঙ্গল থেকে আমি বাইরে বেরিয়ে যাব এখন। তো বাইরে বেরিয়ে যে সামনে দেখতে পাচ্ছ একদম, এই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে দেখতে হচ্ছে সামনে, দেখতে পাচ্ছ খুব বড় বড় ফিশারি রয়েছে। এসব দেখতে হচ্ছে খুব বড় বড়, চারদিকটা যেদিকে ধারে দেখবো বড় বড় ফিশারি। আর সম্ভবত এখানে মাছ চাষ করা হয়, বাগদা চাষ করা হয়, বাগদা ভেটকিগুলো চাষ করা হয়। তো তো দেখতে পাচ্ছ যেদিক মানে যত দূর চোখ যাবে দেখতে পাচ্ছ মানে অনেক বড় বড় ফিশারি, মানে এরকম ফিশারি অনেক আছে পাশে, এখানে আছে, এর পাশেও আছে। তো এগুলো সব মাছ চাষ করা হয় এখন। মানে জঙ্গল জাস্ট এই পাশেই দেখতে পাচ্ছ, একদম জঙ্গলের পাশেই একটা বাঁধ রয়েছে, বাঁধের পাশেই হচ্ছে ফিশারি। দেখতে পাচ্ছ অসাধারণ আছে, খুব সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছ। আর যেহেতু এখন অনেকটাই রোদ আছে, তার কারণে হয়তো ভিডিওটা হয়তো কালো কালো হয়ে যাচ্ছে। সামনেই দেখতে পাচ্ছি দুপাশেই হচ্ছে কাটা গাছ, কাটা গাছের মাঝখান থেকে আমরা এখন যাচ্ছি। এইভাবে আমরা এসেছিলাম এই মানে জঙ্গলের ভিতরে ঢোকার জন্য। এই দুপাশে কাটা গাছ আছে, কাটা গাছের পাশ থেকেই দেখতে পাচ্ছ কি কি অবস্থা কাটা গাছ। এই কাটা গাছের মধ্যে থেকেই আমরা জঙ্গলের মধ্যে এসেছিলাম। দেখতে পাচ্ছ অসাধারণ, মানে কত বড় বড় মানে গাছ দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে, খুব সুন্দর লেগেছে দেখতে পাচ্ছ, অসাধারণ, মানে মনটাকে মুগ্ধ করার মতন পরিবেশ। দেখতে পাচ্ছ এক কথায় মানে ওয়াও, খুবই সুন্দর একটা জায়গা। তো আমি আস্তে আস্তে করে বাইরের দিকে বেরিয়ে যাব। আর আর কিছুক্ষণ ওয়েট করলে মানে একদম মানে নদীটার অবস্থা কি হবে সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। আর কিছুক্ষণ ওয়েট করার, আমি এই জায়গায় এখন আছি, কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আমি দেখিয়ে দেবো এই নদীটার অবস্থা কী। তো গাছ দেখতে পাচ্ছ এদিকটা চারদিকটাই কত বড় বড় ফিশারি, দেখতে পাচ্ছ। মানে যেদিকে তাকাবে সেদিকটাই হচ্ছে প্রচুর ফিশারি রয়েছে, প্রচুর ফিশারি রয়েছে। সব মাছ চাষ করা হয়, মানে সুন্দরবন এরিয়াই হচ্ছে সম্পূর্ণ মাছের উপরে। সব জালগুলো নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্যে, দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছ। এই নৌকোগুলো এখন চলে যাচ্ছে মাছ ধরার জন্য। এই সামনেই যে আরও একটা নৌকো দাঁড়িয়ে রয়েছে, ওনারা মাছ ধরছে, ইনারাও যাচ্ছে ওই জায়গায় মাছ ধরবে। মানে ওই দিকটা হচ্ছে বড় নদী, যেদিক থেকে আসছে এদিকটা হচ্ছে একটা শাখা বলতে গেলে চলে। তো দেখতে পাচ্ছ এখানে মাছ ধরতে যাচ্ছে এখন এনারা, অনেকটাই দূরে চলে গেল। আর যেই গেল হালকা জল, মানে নদীতে একটু ঢেউ হয়ে গেল, ঢেউ হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা সাইডে ঢেউ হচ্ছে এখন।
আর ওর দাদারা এখন চলে গেল মাছ ধরার জন্যে, অনেকটাই দূরে। তো এখন আমি যাচ্ছি জঙ্গলের মধ্যে। তো এখন জোয়ারটা কমে গেছে অনেকটা, তো এখন যাচ্ছি। এই দেখতে হচ্ছে জোয়ারের জল কমে যাচ্ছে আস্তে আস্তে করে, জল নেমে যাচ্ছে আস্তে আস্তে করে, দেখতে পাচ্ছ জল কমে যাচ্ছে। আর এই জঙ্গলের মধ্যেই আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে জঙ্গলের মধ্যে, দেখতে পাচ্ছ। আর চারদিকটাই পুরো এই বানি গাছে ভর্তি, টোটাল বানি গাছ। এখানে টোটাল যা দেখতো সবটাই হচ্ছে বানি গাছ, মানে বানি গাছ এগুলো। আর তো এই দেখতে পাচ্ছ মানে মানে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই দেখতে পাচ্ছ ঘনবসত জঙ্গল। আর খুব সুন্দর লাগছে জঙ্গলের মধ্যে ঢুকে। আর যেহেতু এই মাঝখানে একটা রাস্তা মতন রয়েছে, মানে একটু শুকনো মতন রয়েছে এটা, তো এখান থেকে আমি একটুখানি আগিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ অসাধারণ, খুব সুন্দর লাগছে। চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে, খুব সুন্দর একটা মানে জঙ্গলের মধ্যে, জঙ্গলে যে পরিবেশ, শান্ত সুষ্ঠ পরিবেশ। আর খুব সুন্দর মন, মানে মনটা পুরো মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর লাগছে এখানে এসে। তো তোমার সুন্দর, খুব একটা আলাদা ফিলিংস হবে এই জায়গাটাই। তো দেখতে পাচ্ছ এই জঙ্গলের মধ্যে কি একটা ফুল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আকাশি কালারের, কি সুন্দর লাগছে ফুলগুলো, দেখতে পাচ্ছ। গাছটা কিন্তু কাটা রয়েছে, আর এই ফুলগুলো কি সুন্দর হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। ওই সামনেও একটা রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে, আরও ভিতর দিকতে যাচ্ছি, দেখতে পাচ্ছ। পুরো এখানে এই এমন অবস্থা হয়ে রয়েছে, মানে কি খুব মজা লাগছে দেখতে। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, একদম শান্ত সুষ্ঠু পরিবেশ, দেখতে পাচ্ছ। একদম শান্ত সুষ্ঠু পরিবেশ, খুব সুন্দর লাগছে। আর দেখি মানে নদীর দিকটা যাওয়া যায় নাকি, দেখছি এখান থেকে যতটা যাওয়া যায় দেখছি আমি। না আর বেশি আর আগানো যাবে না, এর বেশি আর আগানো যাবে না। ওই সামনে ওগুলো গাছ মানে ঘিরে রয়েছে, আর সামনে যেহেতু ওই কাটা গাছ ফাটা গাছ রয়েছে সামনে, আর আগানো যাবে না। আর দেখছি এখান থেকে আস্তে আস্তে করে আমি আবার ব্যাক করব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর, আর মানে অনেক বড় বড় বানি গাছগুলো দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে, কী সুন্দর বড় বড় বানি গাছ এগুলো। আর কিছু কাটা গাছও আছে এর মধ্যে, কাটা গাছগুলো বুঝছো। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি সামনের দিকে হয়তো দেখতে পাবো, কেন আমি আরো ভিতরে যাচ্ছি। অনেক কষ্ট করছি আমি, কিন্তু বাঘ দেখার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখি কোনো বাঘের বা হরিণের দেখা পাওয়া যায় কিছু। আমি মানে আজকের উদ্দেশ্য আমার খুব আশা নিয়ে আসা, তো আমি আজকে চেষ্টা করছি অবশ্যই। কি বলতো, কোনো কিছু যদি দেখা পাই সেটা তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর গাছ দেখতে পাচ্ছ চারদিকটাই হচ্ছে মানে ঘনবসত জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে ভিতর থেকে আমি মানে গাছের ফাঁক থেকে আমি যাচ্ছি। এমন এমন গাছের যে ছোট ছোট গাছ, খুব সুন্দর লাগছে, একদম ঘন বসত জঙ্গল, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আমার চারদিকটাই দেখতে পাচ্ছ ঘন বসত জঙ্গল, অসাধারণ, কি সুন্দর লাগছে। এই গাছগুলোর পাতাগুলো কি সুন্দর, অসাধারণ লাগছে, আমাকে খুব সুন্দর লেগেছে। গাছ অবশেষে বাঘের দেখা পেলাম। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দূরে, অনেকটা দূরে কিছু দেখতে পাচ্ছ তোমরা। গাছ দেখো অনেকটা দূরে, দেখতে পাচ্ছ গাছ, আমি তোমাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ গাছ অনেকটা দূরে, দেখো ওই যে একদম নিচটা দেখো, দেখতে পাচ্ছ। দেখ, আমি তো খালি চোখে ভালো দেখতে পাচ্ছি, তোমাদেরকে জুম করে আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। একটু আগিয়ে যাই আমি, কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি।
অবশেষে অনেক চেষ্টা করার পর বাঘের দেখা পেলাম। তো আজকে আমার মনটা খুবই খুশি। আহ, কেন এত যে জঙ্গলে জঙ্গলে ঘুরেছি, মানে এই বাঘটা দেখার পর পুরো আমার মনটা খুব খুশি হয়ে গেছে। আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আর পাশে থেকো, তোমরা একটু ভালোবাসা দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।